গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাপড় ছেড়ে ইষ্টভীতি করে এখন এই যে বাসি কাজগুলো করে নিচ্ছি। তো আজকে এক জায়গায় যাব বন্ধুরা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো মিন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে গরম জল খেয়ে নেবো। আজকে রান্না বান্না নেই, টিফিন বানাবো বন্ধুরা। কুমড়ো ভাজা করব আর রুটি করব। তো আজকে আর সকালে রান্না বান্না করব না। তো দেখতে থাকো, চমক আছে সামনে ভিডিওতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই যে দেখো, রেডি হয়েছি। 12টা বাজেনি, তাই গুড মর্নিং বললাম। এখন বাজে 11:15। তো এই যে আমাদের আসানসোলে আজকে ঠাকুরের উৎসব, তো সেখানে আমরা সকলে যাচ্ছি আর কি। তো চলো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখলে ঘরে টিফিন বানালাম, কুমড়ো ভাজা আর রুটি। তো তাই খেয়েছি টিফিন করে। তারপরে যাব ওইখানে, তো আজকে আনন্দবাজার হবে, প্রসাদ নেওয়া হবে। আজকে আর ঘরে রান্না বান্না করব না। তো চলো। তো হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি। অনেক দূরে নামিয়ে দিয়েছে, পায়ে ব্যথা আছে, ওর জন্য আস্তে আস্তে হাঁটছি। গাড়ি আর ভিতরে ঢুকতে দেয়নি, অনেক দূরেই পার্কিং করেছে। তো যেখানে অনুষ্ঠান করেছে সেখানে চলে এসেছি। তো বন্ধুরা, এই মাঠটা ভাড়া নিয়েছে, অনেক বড় মাঠ। তো দেখতে থাকো। তবে মনোপ্রেক্ষে খুশি হয়ে যাচ্ছে, চারিদিক ভর্তি। তাহলে উৎসব আমাদের আনন্দ একটা পথ। তার মানে বায়ু হচ্ছে বাহক। ফুলের যে সুগন্ধ সেটা আমাদের অবধি পৌঁছানোর জন্য বাহকের কাজ করে এই বায়ু। তেমনি এই উৎসব হচ্ছে আমাদের জীবনকে প্রতিনিয়ত
কিভাবে চলতে হয়, কিভাবে থাকতে হয়, কিভাবে আমরা একটা ভালো জীবনযাপনের অধিকারী হব সেইটা করতে হয়, কিভাবে ঠাকুর ধরে আমাদের সংসারকে আরো উন্নতি করতে হয়, জীবনকে আরো উন্নত করতে হয়। তাই আমাদের জীবনে উৎসবে বিশাল বড় একটা মন্দিরে ঢুকে প্রণাম টনাম করে তারপরে চলে এলাম। আসলে ওইখানে বেশি ভিডিও করতে দিচ্ছে না আর কি, প্রচণ্ড ভিড় হচ্ছে আর কি। মন্দিরে সবাই প্রণাম করছে, প্রণামী দিচ্ছে, এত ভিড় হচ্ছে, বলছে দেরি করবেন না, বেরিয়ে সাইডে যান আপনারা। জায়গাটা রয়েছে, সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের যেখানে সাইডে যারা বসে আছেন মঞ্চের, আপনারা সবাই সামনে চলে যান। এইখানে কেউ বসবেন না, এই দুদিকে সাইডে শুধুমাত্র যারা মঞ্চে আসবেন সেই সমস্ত কলাকুশলীদের ওঠার এবং কথা বলার সুবিধার জন্য রাখা হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে যে নিরামিষ চাউমিন পেয়েছে, সবাই এখন এই যে চাউমিন খাবে। আমরা আবার এই যে রোল নিয়েছি, নিরামিষ রোল, পনির রোল। তো সকালবেলা ঠাকুর বাড়ি থেকে অবিনবাবু এসেছিলেন, তারপরে সিপাহীবাবু এসেছিলেন, সিপাহীদা। তো আমরা তাদেরকে দেখতে পারিনি, আমরা তো অনেক পরে গেছি, 11টায় সকালেই এসেছিলেন, সকালে বসেছিল। এসে পৌঁছাচ্ছেন তার আগে সুদীপ সরকার দাদা যন্ত্রণার সঙ্গে সংযোগ করবেন। আমি তাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব। তো এখন বন্ধুরা 2টো 2:30 বেজে গেছে। এখন এই যে ঠাকুরের প্রসাদ নিতে এলাম, এই যে লাইনে দাঁড়িয়েছি। তো এরকম আনন্দবাজারের এখানে লাইন হচ্ছে, তো এখানে সবাই লাইন দিয়েই প্রসাদ নেবে, প্রসাদ গ্রহণ করবে। আর প্রচুর ভিড় বন্ধুরা, বলার মতো না। তো এখন সন্ধ্যা বন্ধুরা, দেখছি আবার সন্ধ্যার সময় দাদা আসছেন, সিপাহীদা। তো এই যে একটু দেখতে পেয়েছিলাম, ভাবছিলাম ভাগ্যে আর হবেই না, কিন্তু সন্ধ্যার সময় দেখলাম আবার একটু বসছে, তখন ওই এক ক্লিক আর কি ভিডিও করলাম। তো ওই যে গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছেন। তো সন্ধ্যার প্রার্থনা হয়ে গেছে, আমি আর কোনো ভিডিও করতে পারিনি প্রার্থনার সময়। তো এখন দেখো রাত হয়ে গেছে, তো এখন রয়েছি, হোয়াইট ব্যান্ড আসবে, ওর জন্য অপেক্ষা করছি আর কি সবাই মিলে। এখন অনেকে চলে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো সবাই বলছে তোমাদের দাদা ভাই, তারপরে মেয়ে বলছে দেখে যাব, ওর জন্য আর কি অপেক্ষা করছি। এখনও ওঠেনি স্টেজে হোয়াইট ব্যান্ড। যাহার শোনে উঠবে বাজি, আমি তারে খুঁজে, আমি তারে খুঁজি, আমি তারে খুঁজি।
স্টেজে তো হোয়াইট ব্যান্ডের গান চলছে, তো এলাম একটু মন্দিরে প্রণাম করতে। তো এখন প্রণাম টনাম করে বেরিয়ে যাব বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে। বন্ধুরা, তো সৎসঙ্গ থেকে চলে এসেছি আমাদের আসানসোল উৎসব। তো এই যে দেখো এখন বাজে 8:10। তো এই যে ঘরে ঢুকলাম, হাত মুখ ধোবো, জামা কাপড় ছাড়বো। সেই যে সকালে গেছি আর এখন উৎসব শেষ হলো, তো তারপরে চলে এলাম এখন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, টাটা। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে।